পুতিন সুন্দরভাবে কথা বলেন আর রাতে গিয়ে বোমা মারেন। ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তার মন্তব্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। একসময় পুতিনের প্রতি নমনীয় বলে পরিচিত ট্রাম্প এখন পুতিনের আচরণে ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করছেন এবং ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিচ্ছেন। ১. পুতিনের প্রতি ট্রাম্পের কঠোর মন্তব্য। ডোনাল্ড ট্রাম্প রোববার ১৩ জুলাই ২০২৫ ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে জানাবাদীদের বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেককে চমকে দিয়েছেন। তিনি সুন্দরভাবে কথা বলেন আর রাতে গিয়ে সবাইকে বোমা মারেন। এতে সমস্যা হচ্ছে। আমি এটা পছন্দ করি না। এই মন্তব্য পুতিনের দ্বিমুখী আচরণের প্রতি ট্রাম্পের স্পষ্ট অসন্তোষের ইঙ্গিত দেয়। ট্রাম্প আরও বলেছেন, আমি প্রেসিডেন্ট পুতিনের প্রতি খুবই হতাশ। আমি ভেবেছিলাম সে যা বলে তা মানে করে। ২. ইউক্রেনকে প্যাট্রিয়ট সিস্টেম ও আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের ঘোষণা। প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা। ট্রাম্প ঘোষণা করেছেন যে তার প্রশাসন ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। যদিও কতটি সিস্টেম দেওয়া হবে তা এখনও নির্ধারণ হয়নি। ট্রাম্পের মন্তব্য ছিল, তারা কিছু পাবে কারণ তাদের সুরক্ষা দরকার। ইউরোপীয় মিত্রদের মাধ্যমে অস্ত্র। এর আগে ট্রাম্প নিশ্চিত করেছিলেন যে তার প্রশাসন ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করবে যাতে সেগুলো কিয়েভে পাঠাতে পারে। আক্রমণাত্মক অস্ত্রের সম্ভাবনা। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দুটি অনামিকা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ঘোষণায় ইউক্রেনের জন্য আক্রমণাত্মক অস্ত্র অন্তর্ভুক্ত থাকতে পারে। ৩. পুতিনের আলোচনা এড়িয়ে যাওয়া নিয়ে হতাশা। ট্রাম্প প্রশাসন মস্কোর আগ্রাসন বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনা এড়িয়ে যাওয়ার ঘটনায় ক্রমবর্ধমান অসন্তোষ প্রকাশ করেছে। ট্রাম্প নিজেই ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে প্রচার শুরু করেছিলেন, কিন্তু পুতিন শান্তি চুক্তি মেনে না চলায় তিনি হতাশ হচ্ছেন। যদিও পুতিন কখনো কখনো যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছেন, তিনি মার্কিন প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন কারণ রাশিয়ার দাবি এতে কিয়েভ নতুন করে সংগঠিত ও সজ্জিত হওয়ার সুযোগ পাবে। ৪. ট্রাম্পের নীতির পরিবর্তন ও সম্ভাব্য কারণ। আগের অবস্থান। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প প্রাথমিকভাবে কিয়েভে সহায়তা কমিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এটি আমেরিকান করদাতাদের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তির পথে বাধা বলে অভিহিত করেছিলেন। জো বাইডেনের আমলে অনুমোদিত বাজেট থেকে ইউক্রেন অস্ত্র পেলেও নতুন করে অস্ত্র অনুমোদনে গড়িমসি করছিলেন। বর্তমান পরিবর্তন। গত ৭ জুলাই ট্রাম্প ঘোষণা দেন যে তিনি ইউক্রেনের জন্য প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো শুরু করবেন। এর ধারাবাহিকতায় প্যাট্রিয়ট সিস্টেম এবং আক্রমণাত্মক অস্ত্রের সম্ভাবনার কথা উঠে আসছে। কারণ ট্রাম্পের এই নীতি পরিবর্তনের পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। পুতিনের আলোচনায় অনীহা এবং ক্রমাগত আগ্রাসন ট্রাম্পকে তার কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। একই সাথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপও এর একটি কারণ হতে পারে, বিশেষ করে ন্যাটো জোটের সঙ্গে তার সম্পর্ক এবং ইউক্রেনকে সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা। ৫. আসন্ন বৈঠক ও ঘোষণা। ট্রাম্প চলতি সপ্তাহে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যেই ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি সোমবার, আজ ১৪ জুলাই ২০২৫ রাশিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন, যা ইউক্রেন সংকটে তার প্রশাসনের ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিত দিতে পারে। সার্বিক আলোচনা। ডোনাল্ড ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য ও পদক্ষেপগুলো ইউক্রেন যুদ্ধের প্রতি তার প্রশাসনের দৃষ্টিভঙ্গিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। পুতিনের প্রতি তার ব্যক্তিগত হতাশা এবং ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত চলমান সংকটের গতিপথ পরিবর্তন করতে পারে। এটি ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ বাড়াতেও ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই গুরুত্বপূর্ণ ঘোষণা ইউক্রেন সংকটে কী নতুন মাত্রা যোগ করে। আপনাদের কি মনে হয়, ট্রাম্প সত্যি কথা বলছে? মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।